দিতেছেন রসুলকে যে মক্কা থেকে রসুলের সাহাবীরা বিতাড়িত হলেন, বাড়িঘর ছাড়লেন, বিল্ডিং হারাইলেন, বিবি বাচ্চা সব হারাইয়া মদিনায় গিয়েছিলেন। আর সেই রসুল তার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন, পবিত্র করলেন, ঘরের চতুর্দিকে তওয়াফ করলেন। বিলালকে বললেন, ও বিলাল, আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াও, আর দাঁড়িয়ে আজান দেও, আজান দেও, বলো সুবহানাল্লাহ। যে ঘরের কিনারায় আমার রাসূলকে নামাজ পড়তে দিল না, আলোচনা শুনেছেন, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? 1 ঘন্টার ভিতরে যদি ভুলে যাই তাতে ওয়াজ সব বেকার। আলোচনা শুরুতে বলেছিলাম এই ঘরের কিনারায় আমার রাসূলকে নামাজ পড়তে দিল না, উঠের বড় মাথার উপরে তুলে রাখলো। একাকি সাহাবায়ে কেরাম 1-2 জনকে নিয়ে ঘরে নামাজ জামাতে পড়লেন। মক্কায় থাকতে দিল না, জুলুম নির্যাতন অত্যাচার করে বিদায় দিল। আজ 10 বছর পর, 12 বছর পর সেই রাসূল মক্কায় ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ঢুকে গেছেন কে? ওয়াদা পূর্ণ করেছেন কে? শুধু ওয়াদা পূর্ণ করেন তা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চতুর্দিকে সীমারেখা নির্দিষ্ট করে দিলেন। একদিকে 11 কিলোমিটার, একদিকে 9 কিলোমিটার, আর একদিকে 7 কিলোমিটার, একদিকে 6 কিলোমিটার। আজ থেকে এই সীমারেখার ভিতরে কোন অমুসলিম কাফির মুশরিকের ঢোকার অনুমতি নাই। সুবহানাল্লাহ বললাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সেই দিন ওই ঘরকে পবিত্র করলো। আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করলো, যে ঘরের কিনারায় নামাজের সিজদা দিতে দিল না। আজ দিবারাত্রি 24টি ঘন্টা কম পক্ষে 12 থেকে 13 লক্ষ মুসল্লিরা এই ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতেছে। বাধা দেওয়ার কোনো শক্তি জমিনে নাই। সুবহানাল্লাহ বলেন। দিবারাত্রি 24টি ঘন্টা আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতেছে, 1 সেকেন্ডও খালি নাই। শুধু নামাজের জামাত যখন শুরু হয়, নামাজের জামাতে দাঁড়ায়, আর ফরজ নামাজ শেষ মাত্র পাগলের মতো হজরুল আসওয়াদের দিকে ছুটে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত সেই ঘরের চতুর্দিকে দিয়া আল্লাহর আশিকেরা, মুমিন মুত্তাকিরা ঘুরতে থাকবে আর আল্লাহর নামের তাসবিহাত পড়তে থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল যখন সারা পৃথিবী জুড়ে সফর করবে, কিন্তু এই মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমান, এই ইতিহাস তোমার আমার সামনে। সেই আল্লাহ এখনো আছেন, সেই রাসূলও আছেন, সেই ইসলাম আছে, কোরআন আছে, কিন্তু সেইভাবে ঈমানদার দিনদার মুত্তাকি আমরা হতে পারি নাই। ঈমানদার মুত্তাকি মুমিন হওয়ার জন্য ঈমান আনার পরেই প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কয়ক? কয়ক? আরো জোরে বলেন কয়ক? আল্লাহ পাক যেন আমাদেরকে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জামাত যেন নামাজ পড়তে পারি আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাও আর কান্দো, খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে হাত তুলো। 2 চোখের পানি যখন ছেড়ে দিবে, আল্লাহর জাতের কসম, আল্লাহ তোমার হাতকে খালি ফিরাইয়া দিবে। কিন্তু আফসোস, দুঃখ, এই কঠিন পরিস্থিতির মোকাবিলা যখন করতেছি, আমরা কিন্তু মসজিদের দিকে যাইতে চাই না, মসজিদের দিকে যাইতে রাজি হয় না। মসজিদ বানাচ্ছি আমরা, কোটি টাকা ব্যয় করে মসজিদ হচ্ছে, টাইলস লাগতেছে, এসি মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মসজিদের রিজেক আমরা দিতে পারতেছি। মসজিদের রিজেক, মসজিদ ভাত খায় না, চাউল খায় না, পোলাও খায় না, ডিম খায় না। মসজিদের রিজেক হলো আল্লাহর তাসবিহাত, জিকিরাত, তিলাওয়াত। আর সবচেয়ে বড় মসজিদের রিজেক হলো জামাতে পরিপূর্ণ হয়ে মুসল্লিরা যখন নামাজ পড়ে এই মসজিদ আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এদের রিজেক বাড়াইয়া দেয়, এদের রুজি বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়, এদের নিরাপত্তা দেয়, এদেরকে আমান দেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন মসজিদ খালি পড়ে যায়, এই মসজিদ আল্লাহর কাছে বদদুয়া দেয়। কি দোয়া দেয়? আল্লাহ যারা আমারে বানাইলো, উপবাস রাখলো, জামাত নাই, নামাজ নাই, মাত্র কয়েকজন, আল্লাহ এদের প্রতি তোমার লানত অবতীর্ণ করো, এদের রুজির থেকে বরকত তুলে নেও, হায়াত থেকে বরকত তুলে নেও, সমাজ থেকে শান্তি তুলে নেও। আজকে আমরা মসজিদের বদদুয়ায় শেষ হয়ে যাইতেছি, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা,
এর কারণে আল্লাহর রাস্তে করে জুড়ে অনুরোধ রাখি, 5টা ওয়াক্তের নামাজি যেন আমরা হয়ে যাই। এই নামাজই হলো মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত, মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে জেনে রাখবেন, দুনিয়ায় যত কাজ করি না কেন, যত আমল করি না কেন, আমার আমলের মধ্যে যদি নামাজ না থাকে, অন্য কোন ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে। মা বোনেরা, পর্দার আড়ালে আল্লাহর রাস্তায় আপনাদের প্রতিও করে জুড়ে অনুরোধ রাখি, আল্লাহ পাক আপনাদেরকেও যেন 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেয়, আমরা যেন নামাজি হয়ে যাই। ও আমার ভাইরা মুসলমানেরা, মাসটা চলতেছে রজবের মাস। কোন মাস? এর পরের মাসটা আসতেছে শাবানের মাস। এর পরের মাসটা হলো রমজানুল মুবারকের মাস। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রমজানে বেশি করে ইবাদত করার নিয়ত রাখে, ইচ্ছা রাখে, সে যেন তার ঈমান আর আমলের বীজটা বপন করে দেয় রজবের মাসে, আর শাবানের মাসে যেন এর নিচে সার দেয়, পানি দেয়, তাহলে সেই ব্যক্তি রমজান মাসের ফল ভোগ করতে পারবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি ভাইয়ার আমার, যারা এখন পর্যন্ত নামাজ পড়েন না, নামাজের আমল তৈরি করেন নাই, অনেক আছেন মনে মনে ভাবতেছেন, আল্লাহ হায়াতে যদি তাকি আর তুমিও তাকো, এই বছর রমজান মাস এক ওয়াক্ত নামাজ ছাড়তাম নাই। অনেক আছে না নাই? ওই 5 ওয়াক্তের নামাজ এই বছর রমজানে জমাতে পড়বো, তারাবিও মিস দিতাম নাই, কিন্তু নিয়ত করছে এখন সজ্জা আর দিতাম নাই। জি, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, রমজানে যদি বেশি করে ইবাদত করার নিয়ত থাকে, ইচ্ছা থাকে, তাহলে শাবানে, রজবে তোমার ঈমানকে, আমলকে সংশোধিত করে নাও। বিগত দিনের গুনাহ থেকে তওবা করো, আমল তৈরি করো, আর শাবানে এর নিচে সার দেও, পানি দেও, তাহলে রমজান আসলে পরে তুমি ফল ভোগ করতে পারবা, রমজানে বেশি বেশি করে ইবাদত করতে পারবা। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপিয়ে আসুন, সামনের খালি জায়গাটা দেখতে সুন্দর লাগতেছে না, একটু একটু চাপিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। আরো জোরে পিছনে যারা চাপিয়ে আসুন, সামনের খালি জায়গাটা পুরা করে দেন। মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে চাপিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত করব? জি, মুনাজাত লাগে? দোয়া হইতো না? না, দোয়া লাগে। তাহলে দোয়ার আগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমুদ্দিন সুবুক্তা, আমার ভাই আলহাজ মাওলানা ফাহিমউদ্দিন আল কাসিমি সাহেবকে আমি অনুরোধ রাখবো কিছু কথা বলার জন্য। এরপরে মুনাজাত হবে। মুনাজাতে শরীক হয়ে প্রত্যেকটা যাবেন, রাজি আছেন তো? মুনাজাত আগে কেউ উঠবেন না? না যাইতে গিয়া কাকে যাইতে দেখে একটা তুলছ একজন নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুনাজাতে ইবাদতের মূল হলো, মগজ হলো মুনাজাত। আমরা প্রত্যেকে মুনাজাত করব, এরপরে সম্ভবত এরপরে আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাচ শুনতে মজা লাগে, ভালো লাগে। রাসূলের শানে যখন গাওয়া হয়, ইমানদার মুমিনের হৃদয় কল্ব তখন তাজা হয়। সুবহানাল্লাহ। কে উঠবেন না? সম্মানিত সভাপতি সব আপনাদের সামনে কিছু কথা বলবেন, এরপরে মুনাজাত হবে। ইনশাআল্লাহ আমরা মুনাজাতে শরীক হব এবং নির্ধারিত সময় পর্যন্ত মাহফিল যখন চলবে। আমার নির্ধারিত সময় ছিল রাত্রি 8টায়, কিন্তু বিশেষ অতিথির আসতে অসুবিধা হওয়ার কারণে আমি মাগরিব পরে আপনাদের সামনে বক্তব্য রাখলাম। নারাজ হয়েছেন? খুশি আছেন? এবং ওনার মূল্যবান বক্তব্য যখন চলবে আপনারা থাকবা?
বিশেষ অতিথির বক্তব্যে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকে তাহার যেন তৌফিক দে, বলেন আল্লাহুম্মা আমিন। এখন কিছু কথা বলবেন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অপারেটর ভাই, ভাইটা দেও। বিরাদরানে ইসলাম,